মন্দির যেটা তৈরি হচ্ছে, এখনো কমপ্লিট হয়নি। তা আমরা দেখে বেরোলাম শিবাসঙ্গন। এইখান থেকে হরিনাম সংকীর্তনের সূচনা হয়। বল্লাল সেনের ভিটাতে এখন আমরা দাঁড়িয়ে রয়েছি। আজকে আমি পাঞ্জাবি পরেছি আর ও গোপী ড্রেস পরেছে। অনেক দিন আগে কেনা, যে এখানে আসলে পড়তে পারবে, ফাইনালি পড়তে পেরেছে। যারা কলকাতা থেকে বাসে আসবেন ভাবছেন, তারা এই বাসটা হ্যালো সবাইকে, আমরা এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি বিকেলবেলা যেই সন্ধ্যা আরতিটা হয় সেটার জন্য। আর আমরা সবাই আছি। আমরা এখন মূল মন্দিরে যাচ্ছি সন্ধ্যা আরতি দেখার জন্য। 6:30 থেকে সন্ধ্যা আরতি শুরু হয়। আমরা একটু আগেই যাচ্ছি। আমরা আশেপাশে জায়গাগুলো একটু ঘুরে দেখবো। মূল মন্দির যেটা তৈরি হচ্ছে সেটাতেও যাওয়া যায় কিনা সেটাও দেখবো। তো আশেপাশে কিছু জায়গা ঘুরে দেখবো। আমরা এখন হাঁটতে হাঁটতে মন্দিরের দিকে যাচ্ছি। বাইরেটা খুব ভালো, সুন্দর সাজানো। প্রচুর ফুল গাছ রয়েছে, প্রচুর ফুল ফুটে রয়েছে। বিশেষ করে বাগান বিলাস রয়েছে, জিনিয়া রয়েছে। কিছু কিছু গাছে ফুল আছে, যদিও এটা বাগান বিলাসের সময় নয়, তাও কিছু কিছু ফুল ফুটে আছে। এখানে একটা সুপার মার্কেটও রয়েছে। আমরা মন্দিরের দিকে আইসক্রিম পার্লার রয়েছে। আমরা এখন মন্দিরের ভেতর প্রবেশ করবার, এখানে তো ফোন অ্যালাউ নেই, তো এখানে ফোন জমা দেওয়ার আলাদা কাউন্টার রয়েছে। এখানে ফোন জুতো সবই জমা করে যেতে হয়। তো আমরা এখন ফোনটা জমা করবো, তো ভিডিওটা কন্টিনিউ করবো মন্দির থেকে আরতি দেখে আসুন। আমরা সবাই দর্শন করে এসেছি আর এখন আমরা একটু চা কফির জন্য যাচ্ছি। এখানে রথের জন্য প্রচুর দোকানও বসেছিল, কিন্তু আশেপাশে প্রচুর দোকান রয়েছে। হ্যাঁ দেখুন, কেমন লাগলো তোমার? ভালো, খুব ভালো। আমরা দর্শন করেছি আজকে ভালো, ঠিক আছে। রথ প্রচুর ভিড় রয়েছে। মন্দিরটা ভীষণ সুন্দর করে সাজানো। একদম সামনে থেকে আমরা দর্শন করতে পেরেছি, ভিড় থাকার পরেও খুব ভালো লেগেছে। অনেক ছোটবেলায় একবার এসেছিলাম। হ্যাঁ, আমিও অনেক ছোটবেলায় এসেছিলাম। তারপরেই ঠিক করে মনে ছিল না। ভালো লাগলো। 6:30টায় সন্ধ্যা আরতি হয় এবং 12টার সময় ভোগ আরতি হয়। বাবা বলো, মা বলো, কেমন লাগলো? খুবই ভালো লাগলো। আমরা এই আরতি দেখে বেরোলাম, খুব ভালো লাগলো। আরতি দেখলাম, 8 ঘন্টা ধরে আরতি হলো, দেখলাম। আর এখন ঘুরে বেড়াচ্ছি, ভালো লাগছে। হ্যাঁ, চারিদিক খুব সাজানো গোছানো। এটাই মূল এন্ট্রান্স, এখান দিয়েই মন্দিরে প্রবেশ করতে হয়। এছাড়াও পিছনে আরো একটি এন্ট্রি গেট আছে। আমরা পিছনের গেট দিয়ে ঢুকেছি। এই গেটে প্রচণ্ড ভিড় থাকার জন্য
সাজানো গোছানো। এখনো আরতের কিছু চলছে। এদিকে মন্দির ঘুরছে আরো। হ্যাঁ, একদম আরো বাড়াচ্ছে। আমরা এখন হাঁটতে হাঁটতে এসব গেছি গোবিন্দ রেস্টুরেন্টের এখানে। এটা অনেকের কাছেই শুনেছি খুব ভালো এখানে সার্ভিস। কালকে দুপুরে আমরা এখানে আসার পরিকল্পনা করছি, দেখা যাক। তো আপাতত চায়ের দোকান খুঁজে যা বোঝা গেল, এই ক্যাম্পাসে কোনো চায়ের দোকান নেই। চায়ের দোকান এই ক্যাম্পাসের বাইরে, একদম মেন গেটের বাইরে যেতে হবে। এটা গোবিন্দ, বেশ সুন্দরভাবে সাজানো। ঠিক মূল মন্দিরের ঠিক পাশেই, একদম মূল মন্দির এইখানে, উল্টো দিকেই মূল মন্দির। আর এখন যে পুরনো মন্দির এইখানে, তার ঠিক পাশেই এই রেস্টুরেন্ট। আচ্ছা, আমরা একটু ভুল বলেছিলাম, চা পাওয়া যায় না এই ক্যাম্পাসে, এটা বলেছিলাম। গোবিন্দ একটা হার্বাল ট্রি পাওয়া যায়, 20 টাকা করে দাম, ভালোই। আমরা সবাই নিয়েছি, ভালোই খেতে। আমার খাওয়া হয়ে গেছে। এবং শনি রোববার থালি সিস্টেম, দুপুরে এবং রাত্রিরে শনি রোববার থালি সিস্টেমে খাওয়া দাওয়া করা যায়, এবং অন্যান্য দিনে মেনু কার্ড দেখে অর্ডার দেওয়া যায়। খুব ভালো। এখানে বসে আমরা চা খাচ্ছি, এটাই গোবিন্দ। আর ঠিক মূল যে নির্মীয়মান যে মন্দির রয়েছে তার ঠিক সামনে। এখন এটা কমপ্লিট হয়ে পারেনি, ভবিষ্যতে এটা কমপ্লিট হয়ে যাবে। এবং সব থেকে বড় মন্দির, বিশাল উঁচু, অনেক বড়। তো আমরা গোবিন্দ থেকে চা খেয়ে বেরিয়েছি একটু এই আশেপাশেটা একটু এক্সপ্লোর করে দেখতে। এটা এখানে রয়েছে মায়াপুর মুভি থিয়েটার কাউন্টার। সম্ভবত এখানে কৃষ্ণ ঠাকুরেরই কিছু একটা মুভি দেখানো হয়। চেষ্টা করবো এটা কালকে একবার দেখার। এটা হচ্ছে থিয়েটারটা, আর এটার শো টাইমিং থাকছে সকাল 10টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। এটাও কিন্তু বেশ সুন্দর একদম। আর সামনে বিভিন্ন রকম গিফট শপস রয়েছে। এখানে প্রচুর এরকম স্টল রয়েছে মুভি থিয়েটারের ঠিক পাশে। আমরা হাঁটতে হাঁটতে এই স্টল থেকে টুকটাক কেনাকাটা করছি। আমাদের মোটামুটি ঘোরাঘুরি আজকের মতো শেষ। আমরা এবার আবার আমাদের যশোদান ভবনের দিকে যাচ্ছি। তো মূল মন্দিরের সামনে দিয়ে আবারও যাচ্ছি। এখনও প্রায় 8টা বেজে গেছে, একদম 8টা বাজে। প্রচুর লোক এখনও রয়েছে। 8টায় মন্দির বন্ধ হয়ে যায় এখানে, তাও এখনও প্রচুর দর্শনার্থী এখানে রয়েছে। এখানে রয়েছে কোঞ্চ বিল্ডিং। এই বিল্ডিংটাও খুব সম্ভবত অনলাইনে বুকিং করা যায় থাকার জন্য। এটা একদম মন্দিরের পাশে, মূল মন্দিরের পাশে। এটা নির্মীয়মান নতুন মন্দির, আর এইটা এখনকার মন্দির। খুব সুন্দর সাজানো। এই মূল মন্দিরের বিভিন্ন রকমের আরতির সময়সূচি এখানে দেয়া রয়েছে। ভোর 4:30, 7টা, 8টা, 8:30, 11:45, বিভিন্ন সময়ে আরতি, এবং 8:15-তে শয়ন। এটা পজ করে আপনারা দেখে নিতে পারেন।
অলমোস্ট চলে এসেছি যশোদান ভবনে। এতক্ষণে আমি ঠিক উচ্চারণ করতে পেরেছি। অলমোস্ট এসেই গেছি হাঁটতে হাঁটতে। এটা যশোদান ভবনের ঠিক বাইরেটা, আমরা হেঁটে যাচ্ছি। এই যে খুব সুন্দরভাবে সাজানো চারিদিকটা। এখানেই আমাদের রুম রয়েছে। খুব সুন্দরভাবে বাইরেটা সাজিয়ে রেখেছে, এরকম বসার জায়গা রয়েছে। আমরা ডিনার করতে চলে এসেছি। তরকারি সব দিয়েই গেছে, রুটি দিলে হয়ে যায় আমাদের। আর মনে হয় মিষ্টি দেবে। হ্যাঁ মিষ্টি আছে, যেটা ফাঁকা আছে ওটা মিষ্টি দেবে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এবার আমরা রুমে চলে যাচ্ছি। এতক্ষণ দেখছিলাম আমরা যে ব্রেকফাস্টে কি খাওয়া যায়। খুব একটা ভালো কিছু অপশান আমরা দেখলাম না ওখানে আমাদের খাওয়ার মতো, মানে পুরি সবজি বা রুটি সেরকম কিছু নেই। টোস্ট আছে, আলু হ্যাঁ, একটু রুটি বা পুরি সবজি থাকলেও হতো, কিন্তু সেরকম কিছু নেই। স্যান্ডউইচ দেখলাম, ঢোকলা, ইডলি, এই এরকম টাইপের। হয়তো এখানে ওটাই পছন্দ করে লোকে, তার জন্য, বা ব্রেকফাস্টে ওটাই হয়তো মেনুটা চেঞ্জ হয়, এখন এটাই আছে। এই আর কি। সারাদিন ভালোই গেল আমাদের। ওয়েদারটা সকালে যেরকমভাবে ছিল ভেবেছিলাম হয়তো বিকেলে বেরোনোই যাবে না, বাট বিকেলে ওয়েদার খুবই ভালো হয়েছিল। এখন আবার বৃষ্টি পড়ছে বাইরে। তো এই ছিল আমাদের সারাদিনে আজকে। কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন কমেন্ট করে। গুড মর্নিং। আজকে 25 জুলাই, আর আজকে আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে, সকাল না করে এখন 9:30 বাজে, আমরা এখন ব্রেকফাস্ট করতে যাচ্ছি। কারণ এই ভবনের ওই ব্রেকফাস্টের মেনুটা খুব একটা ঠিকঠাক কিছু খুব একটা নেই। আমরা আশেপাশে কয়েকটা রেস্টুরেন্ট কালকেই দেখে এসেছি, সেখানে একটু যাব। আর তার সারা কয়েকটা মন্দির কালকে ঘুরে দেখতে পারিনি, সেগুলোও একটু ঘুরে দেখার চেষ্টা করব। চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। আমরা একটা টোটো ভাড়া করেছি এখানে সাইট সিন ঘুরে দেখার জন্য। খরচ যেহেতু মন্দিরের একদম ভিতরের থেকে আমরা টোটো নিয়েছি, আমাদের খরচ 700 টাকা হয়েছে। দাদা আমাদের ঘুরিয়ে দেখাবে সব আশেপাশে দর্শনীয় স্থানগুলো। চলুন যাওয়া যাক। চল, আমরা সবার প্রথম মদন মোহন মন্দিরে গেছিলাম, ওটা দেখে আসলাম। ওখানে ছবি তোলা নিষিদ্ধ লেখা ছিল বলে ছবি কিছু তুলিনি। এখন যাচ্ছি চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান দেখতে। আমরা এই দর্শন করে আসলাম চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। ওখানেও ফটো তোলা নিষিদ্ধ থাকার জন্য আমরা ফটো তুলিনি। এইটা গেটটা ভালো। এবং যে দাদার সাথে আমরা এসছি সেই দাদা ভিডিওতে দিতে বারণ করেছে বলে আমি নিচ্ছি না। উনি সব বুঝিয়ে বলে দিচ্ছে আমাদের কোথায় কি আছে। তো ভালোই হচ্ছে, উনি ভালো গাইড করে দিচ্ছেন। একদম চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানের উল্টো দিকে একটা মিষ্টির দোকানে, ওখান থেকে ব্রেকফাস্ট করছি। এটাই পরোটা আর সাথে ছোলার ডাল। এখানে ওজন হিসাবে বিক্রি হয়, তো আপাতত 20 টাকা হিসাবে নিয়েছি। দেখা যাক যদি বের না হবে তাহলে আবার নেওয়া যাবে। আশা করছি ভালোই হবে। আর এখনও আরও বেশ কটা জায়গা দেখা বাকি আছে, খেয়ে দে তারপর সেই জায়গাগুলোতে যাব। আজকে ওয়েদার খুবই ভালো রোদ্দুর উঠে রয়েছে। ঠিক আছে, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার আমরা রওনা দিলাম। নেক্সট কোথায় যাচ্ছি আমরা? সেবা সঙ্গে আমরা যাচ্ছি। কাছাকাছি, খুব একটা বেশি দূরে নয়, একদমই কাছাকাছি আপনাদের লোকেশানগুলো। ভেবেছিলাম আমরা বিকেলেই বেরোবো, কিন্তু দাদার সাথে দেখা হয়ে গেল। আর ওয়েদারটাও ভালো আছে এখন, ওর জন্য সকালেই বেরিয়ে পড়লাম।
এটাই সেবা সঙ্গম। শিবা অঙ্গন, সরি ভুল বলছি, শিবা অঙ্গন। দেখে বেরোলাম শিবা সঙ্গন, এইখান থেকে হরিনাম সংকীর্তনের সূচনা হয়। যে সংকীর্তন সমস্ত জায়গায় প্রচলিত, আমরা শুনতে পাই সব জায়গায়, সেই সংকীর্তন প্রচলন এখান থেকেই। এখানেও ছবি তোলা নিষিদ্ধ এবং ফটোগ্রাফিও নিষিদ্ধ, তার জন্য ফটোগ্রাফি ভিডিওগ্রাফি দুটোই নিষিদ্ধ, তার জন্য এটা তুলে দেখানো সম্ভব হলো না। ভালো, এখানেই একমাত্র বিগ্রহ যেখানে চৈতন্য মহাপ্রভু বসে আছেন, এই বিগ্রহটা। বাদবাকি সব জায়গায় চৈতন্য মহাপ্রভু দাঁড়িয়ে আছে, এই বিগ্রহেই আমরা দেখতে পাই। ভালো। বল্লাল সেনের ভিটাতে এখন আমরা দাঁড়িয়ে রয়েছি। এগুলো এরকম অলিগলি হয়ে বেরিয়েছে, ভালোই। মা বাবা সামনে হাঁটতে হাঁটতে চলে গেছে, ম্যাক্সিমামই ধ্বংস হয়েছে। হ্যাঁ, ওই আর কি, শুধু দেয়াল আর গলিগালা রয়েছে। এতক্ষণ খোঁজার পর একটা ফাইনালি চায়ের দোকান পাওয়া গেছে। আমরা এখানে চা খাচ্ছি। এর পাশেই ঠিক এখানেও একটা গেস্ট হাউস এবং রেস্টুরেন্ট রয়েছে। চিনি দেওয়া তো বানানোই ছিল, চিনি ছাড়া বানিয়ে দিচ্ছে। সব ধানের গোলা রয়েছে। রয়েছে রাধাকুণ্ড। পকেট থেকে নিয়ে নাও পকেটে। প্রচুর মাছ রয়েছে, বড় বড় মাছ রয়েছে। হ্যাঁ, মাছের খাবার নেওয়ার কথা বলছে, বড় বড় মাছ রয়েছে। প্রচুর মাছ রয়েছে। গৌরীকুণ্ড দেখে বেরোলাম, ভালো একটা পবিত্র স্থান। প্রচুর মাছ, বিশাল বড় বড় মাছ, ছোট বড় সব রকম মাছ রয়েছে। প্রচুর ভিড় আজকে এখানে, আজকে একাদশী, ওই জন্য আরোই ভিড় রয়েছে। তার সাথে রোদ্দুরও ভালোই রয়েছে, খালি পায়ে আসতে হচ্ছে এখানে। ওটা ছিল গৌরীকুণ্ড, এটা হচ্ছে শ্যামকুণ্ড।
যারা কলকাতা থেকে বাসে আসবেন ভাবছেন, তারা এই বাসটা BE19, এই বাসটা এবং পিছনেও আর একটা রয়েছে মায়াপুর ধর্মতলা BE19, একটা এসি একটা নন এসি। এই বাসগুলো একদম যশোদা ভবনের ঠিক সামনে অবধি চলে আসে। তাহলে এখানে বুকিং করলে বাসেও আসা যায়, বাসে আসলে একদম এই পর্যন্ত এসে এখানে এসে নামতে পারবেন। আমরা এই মোটামুটি বাইরের সমস্ত মন্দির দেখে আসলাম, ভালোই ছিল। সন্ধ্যাবেলা আবার বেরোবো, যেগুলো বাকি থাকবে সেগুলো সন্ধ্যাবেলায় দেখবো। আজকে বিকেলবেলা আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। দুপুরবেলা আর খাওয়া দাওয়ার টাইমে ভিডিও করিনি, কারণ আজকে প্রচুর লোক ছিল। শুধু যারা এখানে এই ভবনে স্টে করেছে তারা ছাড়াও বাইরে থেকে প্রচুর লোকজন খাওয়া দাওয়ার জন্য এসেছিল। প্রায় ঘন্টাখানেক লাইন দিয়ে তারপরে আমরা খেয়েছি। হ্যাঁ, আর একই মেনু ছিল বলে আমরা আজকের খাওয়া দাওয়ার টাইমে ভিডিও করিনি। এখন প্রায় 5:45 বাজে, আমরা রেডি হয়ে বেরিয়েছি। মন্দিরের আশেপাশটা একটু ঘুরবো আর কিছু খাওয়া দাওয়া করার আছে। চলো যাওয়া যাক। ধরার জায়গাটাও ওরা দিয়ে ভেঙে গেছে। আমরা এখন একটা টোটো ভাড়া করে যাচ্ছি পুষ্প সমাধি মন্দিরের ওখানে। ওই জায়গাটায় টোটো যায় না, তো তারামণ্ডলে নেমে ওখান থেকে হেঁটে যেতে হবে। এটা নতুন মন্দির যেটা তৈরি হচ্ছে, এখনো কমপ্লিট হয়নি। তা আমরা আর এটাতে যাচ্ছি না, এটাতে অনেকগুলো সিঁড়ি দিয়ে উপরে উঠতে হয়। এখন দেখা মাঝে মাঝে লোকজনদের যেতে দেয়, কিন্তু আমরা আর যাচ্ছি না। আমরা এই চারিপাশটা ঘুরে দেখছি। কালকেও এই জায়গাটায় এসেছিলাম, তখন রাত্রিবেলা অতটা ভালোভাবে বুঝতে পারিনি। এটা অনেক বড় মন্দির। আজকে আমি পাঞ্জাবি পরেছি আর ও গোপী ড্রেস পরেছে। অনেক দিন আগে কেনা, যে এখানে আসলে পড়তে পারবে, ফাইনালি পড়তে পেরেছে। আমিও পাঞ্জাবি খুব একটা পড়া হয় না। হ্যাঁ, ভালো, সবসময় ওই একই রকম পরে এটা একটু অন্যরকম লাগছে, ভালো লাগছে। হ্যাঁ, আইসক্রিম খাবো। একটু ওদিকে যে আসি তারপর খাচ্ছি। এটা পুষ্প সমাধি মন্দির, মূল মন্দিরের পাশে, যে নির্মীয়মান মন্দিরের ঠিক পাশেই পুষ্প সমাধি মন্দির। হ্যাঁ, অনেকটা মূল মন্দির যেটা এখন তৈরি হচ্ছে, অনেকটা ওরকমই দেখতে। এখন পুষ্প সমাধি মন্দির থেকে দর্শন করে বেরোলাম। তারপর বলো কেমন লাগলো মন্দিরের ভেতরটা? ভালো, মানে প্রথমে একটা সেকশন এমনি সবাইকে ঢুকতে দেবে, পরে আরেকটা যে মিউজিয়াম আছে সেইটাতে যাওয়ার জন্য হেঁটে যেতে হবে। তো আমরা মিউজিয়ামে যাইনি, মায়ের পায়ের অসুবিধা, অনেকটাই হেঁটে, অনেকগুলো সিঁড়ি হেঁটে উঠতে হবে, তাই আমরা আর মিউজিয়ামের দিকে যাইনি। আমরা দেখি এবার অন্য কোনো দিকে যাবো। তো তোমাদের কেমন লাগলো পুষ্প মন্দির? খুব ভালো লাগলো। কিছু সিঁড়ি বেয়ে উঠতে হলো উপরে, দেখে ভালোই লাগলো। ওখানে নাম সংকীর্তন হচ্ছে, ওখানেও আরতির সময় হয়ে গেছে। আরতি সব জায়গাতেই একই সময়ে প্রায় শুরু হয়, ওখানেও নাম সংকীর্তন শুরু হয়ে গেছে এবং এখন প্রায় 6:30 বেজে গেছে। তো মূল মন্দিরে আরতি এখন হচ্ছে। আমরা যেহেতু কালকে আরতি দেখেছি,
তাই আজকে আর আমরা যাচ্ছি না ওখানে, আমরা এই চারিপাশটা ঘুরে দেবো, ঘুরছি এখন। একটু আইসক্রিম খাবো ভাবছি, আইসক্রিম চা এই সবগুলোই খাবো। বলো, আমরা ঘুরতে ঘুরতে গোবিন্দ এসেছি আবার, কারণ এখানে একমাত্র এখানেই চা পাওয়া যায়, তাও হারবাটি। এখানে চা ভেতরে কোথাও নেই। এখানে আমরা যখন সকালে বেরিয়েছিলাম মন্দিরের বাইরেও একটা জায়গায় অনেক কষ্ট করে চা পেয়েছি, মানে এখানে চা আর একটা নেশা অ্যাডিকশন এই জন্য চা এখানে মন্দিরের ভেতরে অ্যালাউ না, চা কফি কিছুই না। হারবাটি পাওয়া যায় শুধু, হারবাটি নিয়েছি আর একটা মালাই সরি নিয়েছি, দারুণ খেতে। আগে দেখেছিলাম সবাই খাচ্ছিল, তাই আজকে একটু ট্রাই করে দেখলাম। আর একটা চমচম আছে, একটা চমচম আছে, ওটাও ভালো, ওটাও আশা করছি ভালো হবে। দেখে তো মনে হচ্ছে বেশ ভালো। আমরা এখন ঘোরাঘুরি শেষ করে আবার আমাদের ভবনে ফিরে এসেছি। এখন চেঞ্জ করে ডিনার করতে আসবো। ব্যাগটা গুছিয়ে, কালকে আমাদের সকালবেলা 9টাতে এখান থেকে চেক আউট টাইমিং রয়েছে। আর এখন চেঞ্জ করে ব্যাগ গুছিয়ে আসবো। আর এই ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে। আর অবশ্যই জানিও ভিডিও কেমন হলো। এটা হয়তো দ্বিতীয় পর্ব হিসাবে আসবে এই ভিডিওটা, কেমন লাগলো আর কি মিস করে গেছি আমরা সেগুলোও জানিও, কমেন্ট করে জানিও। অবশ্যই একদম নতুন চ্যানেল আমাদের, তো কিছু তো ভুল ত্রুটি থাকবে, সেগুলোকে তোমরা একটু ক্ষমা করে যদি ভিডিও ভালো লাগে তো সেটাও কমেন্ট করে জানাবে, আর যদি কিছু ভুল থেকে থাকে সেগুলোও জানাবে। কালকে আমরা 9টায় চেক আউট করে গোশালায় যাব, সেটা সেরকমই ইচ্ছা আছে। গোশালায় যাব, তারপর বাড়ি ফেরার সময় আরও একটা জায়গায় যাব, সেটা পরবর্তী পর্বে আসবে, যে নতুন একটা জায়গায় যাব। তো দেখতে থেকো, সেই ভিডিওটা মিস করো না। গুড নাইট, টাটা।